আল্লাহ পাক বলেন তোমরা এমনি দোয়া করো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। প্রত্যেকটা মুসলমান তার দোয়ার ভেতরে আল্লাহকে বলবে, ওগো আমার মালিক, আপনি আমার বিবিদের থেকে আমার নসলের ভেতরে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, যে সন্তান আমার চোখের শীতলতা হয়। অর্থাৎ দুই প্রকারের সন্তান, কিছু সন্তান দেখলে মা বাবার চোখের অশ্রু ঝরে, আর কিছু সন্তান দেখলে পিতা মাতার দিল জুড়ায় যায়, চোখ জুড়ায় যায়। কিছু সন্তানের দিকে তাকাইলে মা বাবা শান্তি পায়, আর কিছু কিছু সন্তান পিতা মাতাকে কাঁদায়। কিছু কিছু সন্তান নেককার হয়, নেককারদের সর্দার হয়, আবার কিছু কিছু সন্তান বদকার হয়, বদকারদের লিডার হয়। কেউ আছে গাঞ্জাখোরদের লিডার হয়ে যায়। কিছু সন্তান চোর বাটপার ডাকাতদের সর্দার হয়ে যায়। কিছু সন্তান আছে এরা চাঁদাবাজ হয়ে যায়। কিছু সন্তান আছে খুনি সন্ত্রাসী হয়ে যায়। কিছু সন্তান আছে নাস্তিক বেঈমান মুরতাদ হয়ে যায়। এইগুলা পিতা, একটা মুসলিম পিতা মাতার জন্য এগুলো হলো অনেক বড় এক ইমতিহান। এমন সন্তান সন্ততি যদি কারোর ঘরে আইসা যায়, তখন এমন সন্তান তার চোখের পানি পড়ার কারণ হয়ে যায়। এ কারণে আল্লাহ পাক বলেন, সন্তান দাতা আমি, আমার গোলাম তোমরা আমার কাছে নেক সন্তান চাইবা, যে সন্তান তোমাদের চক্ষু শীতল করবে, যে সন্তান নেককারদের সর্দার হবে, এমন সন্তান তোমরা আমি রবের কাছে চাও। আমাদের এক বুজুর্গ তো বাংলার কবিতা দিয়েও শিখাইছে, তোমার যদি আরবি মুখস্থ না থাকে তাহলে বাংলায়ও রবের কাছে ভালো সন্তান চাও, যেটা তোমার জন্য দোয়া করবো। ইয়াদউ লাহু ওয়ালাদে সালেহ, পিতার জন্য দোয়া করে ওই সন্তানটা চাও। বলো আল্লাহর কাছে, বাংলাই বলো আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে তুমি এমন সন্তান দাও যেটা আমি মরে গেলে আমার জন্য দোয়া করো। এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে, কামাই খাওয়ার আশা নাই, মরে গেলে দোয়া করবে যে। এটা আল্লাহর কাছে কামনা করা, এক নাম্বার দোয়া করা। দুই নাম্বার, সন্তান সন্ততি হয়ে গেলে তাদের পেছনে মেহনত করা, তাদেরকে তরবিয়ত দেওয়া পিতা মাতার দায়িত্ব। যেই মা বাবারা সন্তানের তরবিয়ত দেয় না, এরা হলো নিকৃষ্ট পিতামাতা। আর যেই মা বাবাগুলা সন্তানকে তরবিয়ত দেয়, তাওহীদ শিখায়, রিসালাত শিখায়, খাতমে নবুয়ত শিখায়, আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, এই কথা যদি বিশ্বাস না করো তাহলে কিন্তু কাফের হয়ে যাইবে। এগুলো শিখায়। নবীদের আজমত শান, ইসমতে আম্বিয়া, নবীদের মর্যাদা কি, এগুলো শিক্ষা দেয় সন্তানকে। কোরআনের মর্যাদা কি, এটা শিক্ষা দেয় সন্তানকে। শার ইসলামের সাথে পরিচয় করায়, সন্তানকে কিতাবুল্লাহ চিনায়, সন্তানকে রাসূলুল্লাহ চিনায়, সন্তানকে কাবাতুল্লাহ চিনায়, কাবা ঘর কি এটা চিনায়, সন্তানকে মসজিদ কি এটা চিনায়, মসজিদটা কি জিনিস এটা চিনায়, সন্তানকে চিনায় ইবাদত সালাওয়াতুল্লাহ, যত ইবাদত আছে এগুলো চিনায়, নামাজ কি এটা চিনায়, রোজা কি এটা চিনায়, জিকির কারে কয়, জিকির করলে কি লাভ হয় এটা বুঝায়, চিনায়। সন্তানকে জরুরি ইলমে দ্বীন সন্তানের কাছে তোহফা হিসাবে দিয়ে দেয়, চলার পথের পাথেয় বানায় দেয় তাকে। এই কোয়ালিটির পিতামাতা যারা আছে, এরা মইরা গেলেও তাদের সন্তানগুলা বেঈমান হয় না, তাদের সন্তানগুলা ইসলাম চিনে, তাদের সন্তানগুলা আলেমদেরকে বেয়াদবি করে না, টুপির উপরে আঘাত করে না, তাদের সন্তানগুলা
নারীদের হিজাব ধরে টানাটানি করে না। ভার্সিটিতে যে মুসলিম পরিবারের ছেলেগুলা মহিলাদের হিজাবে হাত লাগায়, ওরা হলো কুখ্যাত পিতার কুখ্যাত সন্তান, যে ওদের বাবা ওকে হিজাব কি জিনিস এটা শিক্ষা দেয় নাই, আর ওরাও হিজাব কি জিনিস এটা বুঝে নাই। কিছু কিছু সন্তান আছে এদের উগ্রতা এত বেশি যে মুসলমানের দাড়িকে গালি দেয় অথবা দাড়িতে হাত লাগায় বেইজ্জতি করার চেষ্টা করে, দাড়ি ধরে কাউকে অপমান করার চেষ্টা করে। আসলে এই নাফরমান দাড়ি যে কি জিনিস এটা বুঝেই না, দাড়ির মূল্য কি এটা জানে না। এটা যে শায়রুল্লাহর অন্তর্ভুক্ত, এটা যে শার ইসলাম, এটা কবরে না নিয়ে গেলে মুসিবত আছে, আর এটা কবরে নিয়ে যাইতে পারলেও রহমত আছে, এটা সে বুঝেই না, এটা চিনানো হয় নাই। যদি চিনানো হইতো তাহলে নিজে দাড়ি কোনো কারণে না রাখলেও কম আজ কম দাড়িকে বেইজ্জত করতো না, দাড়িকে বেইজ্জত করতো না সে। আমি সৌদি আরবে আমি কয়েকদিন আগে উমরায় গেলাম, তো এক ভালো হোটেলে আসি, অনেক মুসল্লি নিয়ে গেছে 5 স্টার হোটেল। তো ওইখানে আইসা একটা ছেলে, ওই ছেলেটা আমার দাড়ি ধইরা কান্নাকাটি করতেছে, আমার দাড়ি ধরে কাঁদতেছে আর চুমাইতেছে আমার। সৌদি আরবে এইবারের ঘটনা। সে এটা আমি বললাম এরকম করতেছো কে তুমি, তুমি জীবনে দাড়ি দেহটা হয় নাই? কয় হুজুর আপনার বয়ান শুনেই দাড়ি রাখছিলাম, কিন্তু অভাবের কারণে এই সৌদি আরবে এসেছি, এত টাকা খরচ করে আসছি, বাড়িতে অসুস্থ মা বাবা পড়ে রয়েছে। এই হোটেলের আইন যে হোটেলের চাকরিতে আমি আসছি, এই হোটেলে দাড়ি সহ ডিউটি করা যায় না। দেখেন না একজনের মুখেও দাড়ি নাই। আমি দাড়ি সহ সৌদি আরবে এসেছি, কিন্তু হোটেল ডিউটিতে ঢোকার পরে দাড়ি কেটে আমার ঢুকতে হয়েছে। হুজুর আমি প্রথম সৌদি আরবে আসছি, আমার যদি রোড কার্ড চিনা থাকতো, আর যদি আমার ভিসা কিভাবে ট্রান্সফার করতে হয় এর কোনো নিয়ম কারণও আমার জানা থাকতো, কোন উপায়ান্তর যদি আমার থাকতো, তাইলে আমি নবীর এই সুন্নতটা কাটতাম না, কাটতে ফেলছি। আজকে আপনারা দেখে আপনার দাড়িটা জমা দিয়া আল্লাহরে বললাম, আল্লাহ আমি যে এখানে দাড়ি ছাড়া চাকরি করতেছি, এটা আইনি জটিলতার কারণে আমি তোমার নবীর সুন্নতকে ভালোবাসি। এটা হলো শায়রুল্লাহ চিনার দাম। তা আমি তাকে বললাম, তো এখন তোমার কি প্রসেস? সে বলে হুজুর অল্প কিছু দিনের ভেতরে আমার চাকরি অন্যত্র হয়ে যাবে, অন্য জায়গায় চাকরি নিলে আমার বেতন অর্ধেক হয়ে যাবে, কিন্তু অসুবিধা নাই, এক বেলা খাইলাম, কিন্তু নবীর সুন্নতটা লয়ে যদি কবরে যেতে পারি, এই কারণে এই চাকরিটা আগামী 3 মাস পরে ছেড়ে দিব। আমার কাগজপত্র রেডি হয়ে গেছে, আমি অল্প টাকা কামাই করব, অল্প খাবো, কিন্তু রাসূলের সুন্নতকে ভালোবাসা মোহাব্বত করে যদি এটারে কবরে নিয়ে যাওয়া যায় চেষ্টা করতে। চিন্তা করলাম সাধারণ একটা ছেলে স্কুল কলেজে পড়ুয়া, কিন্তু ওর বাবা মার কাছ থেকে সুন্নতি দাড়ির মর্যাদা ও বুঝতে পেরেছে, এটা যে শায়রুল্লাহর একটা এটাও চিনেছে। এ কারণে ও কখনো দাড়িকে গালি দেয় না, দাড়ির চুমা খায়। ও দাড়ি রাখার জন্য চাকরি পরিবর্তন করতে প্রস্তুত হয়ে যায়। এই যে দ্বীনি কিছু শিক্ষা সন্তানকে দেওয়া, এটা ফরজ, প্রতিটা মা বাবার জন্য এটা ফরজ আমল, যে তার সন্তানকে শরীয়তের যথেষ্ট জ্ঞান, যার দ্বারা ঈমান ইসলামের উপরে চলা তার উপরে সহজ হয়, এই শিক্ষা সন্তানকে দিয়ে দিবে। এটা প্রতিটা পিতামাতার নৈতিক দায়িত্ব। আপনি ছেলেটা জন্ম দিয়া তাকে ডক্টরের ডিগ্রি অর্জনের জন্য বিদেশ পাঠাইতে পারলেন, আপনি তাকে বড় শিক্ষিত বানাইতে পারলেন, কিন্তু ঈমানদার বানাইতে পারলেন না। আপনি তো আল্লাহর কাছে নিকৃষ্ট পিতা। এ কারণে আপনাদেরকেও বলি, সন্তানকে আদর করেন, যত্ন করেন, সোনার প্লেটে খাওয়ান দেন,
সোনার চামচ দিয়া খাওয়ান, অসুবিধা নাই, মানা করি না। আপনার সন্তানকে লন্ডনে, কানাডায় মাসে 10 লাখ টাকা খরচ করে আপনি পড়ান, অসুবিধা কি? 9 মাসে 63 লাখ খরচ হয় এক সেশনে, শুনলাম এক ইউনিভার্সিটি। আপনি ডেইলি আপনি এক মাসে 20 লাখ খরচ করে পড়ান, ডক্টরের ডিগ্রি নেওয়ান। কিন্তু আমরা একটা কথা বলি, সেটা হলো আপনি যেমন কালিমাওয়ালার ঘরে কালিমাওয়ালা, আপনার ছেলে মেয়েগুলোকে কালিমাওয়ালা বানাবেন, নাস্তিক বানাবেন না, মুরতাদ বানাবেন। বাস এই এতটুকু আবদার আপনাদের কাছে। এইটাকে সহজে বাস্তবায়ন করার জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি যে কমপক্ষে এই যে ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, আসাবে সুপ্পা ক্যাডেট মাদ্রাসা, এইগুলোতে যদি নুরানির কিছু শিক্ষা একটু নড়াচড়া দেওয়া নেন, তাতেও এই সন্তানটা দিন সম্পর্কে যথেষ্ট ধারণা পেয়ে যাবে। আর যদি ওর ভেতরে দিনের দরদ ঢুকে যায়, তাহলে ও হাফেজ আলেম হয়ে যাবে। ন্যূনতম একটা হাফেজ যদি হয়, তাহলে আপনি মা বাপ হিসেবে আপনাদেরকে আল্লাহ তাআলা নূরের তাজ পরায় ময়দানে মাহশারে পুরস্কৃত করবেন। সুতরাং আমাদের সন্তান সন্ততি, আমাদের আওলাদ ফারজান্দ, এগুলো আল্লাহর দেয়া নিয়ামত। এই নিয়ামতগুলোকে সঠিক ব্যবহার করা, সঠিক পরিচর্যার মাধ্যমে এদেরকে গড়ে তোলা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সন্তানদের কদর করার, আল্লাহর এই নিয়ামতগুলোকে রক্ষণাবেক্ষণ করার, তাদেরকে ঈমান শিখানোর তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমিন বলেন।